আমরা আমাদের 5 দফা দাবি আপনাদেরকে অবহিত করছি। 1 নম্বর দাবি, সিভিল প্রশাসনে কর্মরত সকল ক্যাডার, নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা ফেসিস্টদের দোষর ও দুর্নীতিপরায়ণ তাদেরকে অবিলম্বে চাকরি থেকে অপসারণ এবং আইনের আওতায় আনতে হবে। 2 নম্বর, নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার লক্ষ্যে সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে। আই রিপিট, সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে। 3 নম্বর, ফ্যাসিস্ট আমলে বৈষম্যের শিকার বর্তমানে সকল ক্যাডার, নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের কে মন্ত্রণালয় সচিব সহ অন্যান্য সংস্থা দপ্তরের গুরুত্বপূর্ণ পদে প্রদান করতে হবে। এটা একটু ব্যাখ্যা প্রয়োজন। একসময় এনারা চরম বঞ্চনার শিকার হয়েছিলেন। বর্তমান সরকার অনেককে পদোন্নতি দিয়েছেন, কিন্তু গুরুত্বপূর্ণ পদে প্রদান করেন না। তারা কর্মরত আছেন, তাদেরকে গুরুত্বপূর্ণ পদে দিতে হবে। 4 নম্বর, বৈষম্য শিকার যারা ছিলেন কিন্তু এখনো বঞ্চিত সকল ক্যাডার, নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের অতি সত্ত্বর পদোন্নতি সহ প্রাপ্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। 5 নম্বর দাবি, ফ্যাসিস্ট সরকারের দোষর দুর্নীতি পরায়ণ কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি প্রদানে যারা পৃষ্ঠপোষকতা করছেন এবং করবেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে গত 5ই আগস্ট ছাত্র জনতা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর সর্বজন শ্রদ্ধেয় নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। জাতির ক্রান্তি লগ্নে তার দায়িত্ব গ্রহণকে কর্মচারী ঐক্য ফোরাম স্বাগত জানিয়েছে। বিশেষ করে 2009 সাল থেকে 2024 সাল 5 আগস্ট পর্যন্ত দীর্ঘ 1.5 যুগ ধরে আওয়ামী লীগ সরকার দেশের সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থায় যে ভয়াল আতঙ্ক, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জঙ্গি দমনের নামে অকারণে মানুষ হত্যা, দুর্নীতি, লুটপাট, অদৃশ্য মামলা, হয়রানি, জেল জুলুম, হুলিয়া, অকারণে কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত সহ মানবাধিকার নির্মূল সহ গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণ প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রীয় সিভিল প্রশাসন, বিচার বিভাগ, সাংবিধানিক সংস্থাসমূহ ধ্বংসযজ্ঞে পরিণত করে একদলীয় কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করেছিল। রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রে নিরপেক্ষ আমলাতন্ত্র প্রতিষ্ঠা না করে আওয়ামী লীগ সরকারের বংশোদ্ভূত আজ্ঞা ও দলদাস এক ভয়ঙ্কর ব্যাপরা শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের দিয়ে দেশের সিভিল প্রশাসন পরিচালনা করেছে। প্রচলিত প্রশাসনিক নিয়ম কানুন ও রীতিনীতি ভঙ্গ করে নিজেদের অনুগত কর্মকর্তাদের দিয়ে মাঠ প্রশাসন সহ সামগ্রিক প্রশাসন পরিচালনা করেছে। 5.5 বছরে আওয়ামী লীগ সরকার কোন রকম ন্যায় নীতির তোয়াক্কা করেনি।
দক্ষতা যোগ্যতা দেখার প্রয়োজন বোধ করে না, ধার ধারে না প্রশাসনিক নিয়ম কানুনের। যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও অনেক সিনিয়র কর্মকর্তাকে ডিঙিয়ে পছন্দের কর্মকর্তাদের পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে প্রদান করা হয়েছে। গোটা দেশের মতো জনপ্রশাসনও কায়েম করা হয়েছে দলতন্ত্র। ফলে পেশাদার ও যোগ্য আমলাদের অনেকে বঞ্চনা, হতাশা, অপমানে নিগৃহীত হয়ে মারা গেছেন। যারা টিকে আছেন তারা অনেক কষ্টে দিন যাপন করেছেন। কারো পেনশন আটকে দেওয়া হয়েছে, মিথ্যা অভিযোগের মাধ্যমে কারো কারো নামে মামলা দেওয়া হয়েছে, অনেককে জেলে ঢুকানো হয়েছে। মিথ্যা অভিযোগের মাধ্যমে কারণ ছাড়া বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। কেউ কেউ ক্ষোভে অপমানে দেশ ত্যাগ করে বিদেশের মাটিতে অভাবনীয় কষ্ট করে জীবন যাপন অতিবাহিত করেছেন। এর মধ্যে যারা সার্ভিসে ছিলেন তাদের পদোন্নতি তো দূরের কথা, প্রদান হয়েছিল পাহাড়ে, জঙ্গলে, দ্বীপে, পৌরসভায় মতো তৃতীয় ধাপের জায়গায় কনিষ্ঠদের অধীনে চাকরি করতে বাধ্য করা হয়েছে। আবার কিছু সংখ্যক কর্মকর্তাকে সচিবালয়ে প্রবেশ পর্যন্ত করতে দেওয়া হয় না। এভাবে বিগত 1.5 দশকে অনেক সময় স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে পড়ে বিভিন্নভাবে নিপীড়িত, বঞ্চিত ও বৈষম্যের শিকার হয়েছেন এসব কর্মকর্তাগণ। সময় মতো পদোন্নতি প্রদান না হয় তারা সামাজিক ও পারিবারিক জীবনে সুনাম ও মর্যাদার যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কাউকে বলে বোঝানো যাবে না। এক অবর্ণনীয় লাঞ্ছনা গঞ্জনার মধ্য দিয়ে এসব কর্মকর্তাদের সময় পার করতে হয়েছে। জীবন থেকে 17টি বছর হারিয়ে গেছে। বঞ্চিত, বৈষম্যের শিকার এসব কর্মকর্তাগণ বিগত 17 বছর সরকারি কাজে ও জনসভায় নিয়োজিত না থাকায় দেশের জন্য তাদের মেধা এবং যোগ্যতার সাক্ষ্য রাখতে সক্ষম হন না। কোন রাজনৈতিক দলের সাথে ন্যূনতম সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও অসংখ্য কর্মকর্তাকে নির্বিচারে ওইটি করা সহ পদোন্নতি প্রদান এবং তাদের সমস্ত সুবিধা থেকে চরমভাবে বঞ্চিত এবং নিগৃহীত করা হয়েছে। অনেকের চাকরিচ্যুত করা হয়েছে। তা সত্ত্বেও গত স্বৈরাচারের আমলে আমরা অবসরপ্রাপ্ত কর্মচারীগণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় সেমিনার করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বিরুদ্ধে হাসিনা সরকারের হয়রানিমূলক মামলার সাজার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। ছাত্র জনতার আন্দোলনের পক্ষে বিবৃতি দিয়েছি। আন্দোলনরত ছাত্রদের সাথে রাজপথে মিছিল সহ সশরীরে অংশগ্রহণ ও মানববন্ধন করেছি।